এই আন্দোলনের ক্ষেত্রে নগরবাসীর কোনো দুর্ভোগ হচ্ছে না, বরঞ্চ দুর্ভোগ হচ্ছে আমাদের। আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন এবং যৌক্তিক দাবি নিয়ে যে আন্দোলন আমাদের, সেই যৌক্তিক দাবি তারা মানছে না। আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের এই নগরবাসী কোনো দুর্ভোগ হচ্ছে না, কারণ নগরবাসী প্রতিটা ওয়ার্ডেই নগরবাসী তার সেবা পাচ্ছে। আপনারা দেখছেন কিছুদিন আগেও আমাদের ইশরাক নিজ দায়িত্বে তিনি তার মশা নিধনের জন্য ব্রোকার মেশিন নিয়ে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তার মশা নিধনের কর্মসূচি পালন করেছে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন ডিপার্টমেন্টের যারা আমরা এখানে আছে তারাও তাদের কাজ সুন্দর মতোই করছে। মার্কেটই আসলো না, তার মেয়াদ শেষ হলো কীভাবে? যেমন আমি বলতে চাচ্ছি যে ইশরাককে তো শপথই পড়ানো হয় নাই। যদি একদিন আগেও তাকে 24 ঘন্টা আগেও শপথ পড়ানো হতো, তারপর মেয়াদ শেষ হলে তখন সরকার বা আসিফ বলতে পারতো তার মেয়াদ শেষ। যে জিনিসের বাজারে আসলো না, প্রোডাক্ট তৈরি হলো না, তার মেয়াদ শেষ কীভাবে হয়? এবং এই যৌক্তিক দাবি তাকে শপথ করাচ্ছে না, যেহেতু যে আদালত কর্তৃক এবং জনগণের ভোটে নির্বাচিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র, তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিলে আমরা আমাদের কর্মক্ষেত্রে আমাদের এলাকায় আমরা ফিরে যাব, যাতে বর্তমান যে কাজকর্ম চলছে সেটা যেন আরও গতিতে চলে। আমরা এই আশা ব্যক্ত করি। আমরা এই সরকারকে বলবো, আপনারা কাল বিলম্ব না করে আমাদের যে যৌক্তিক দাবি মেনে নেন এবং ইশরাককে তার দায়িত্ব বুঝিয়ে দেন এবং শপথ তাকে পড়িয়ে তার দায়িত্ব তার চেয়ার তাকে বুঝিয়ে দেন। যে জিনিস প্রোডাক্ট তৈরি হয় বাজারে আসে, তখনই কিন্তু তার মেয়াদ থাকে। কোনো প্রোডাক্টই তৈরি হয় নাই। এটা বাংলাদেশের জনগণ জানে। এই আসিফ, এই ছাত্রধারী যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে তকমা লাগিয়ে সারা বাংলাদেশে, বিশেষ করে এই নগর ভবনে যে দুর্নীতি করেছে, এখানে যদি একজন নির্বাচিত প্রতিনিধি আসে তাহলে এখান থেকে অনেক দুর্নীতির থলের বিলাল বের হবে। তাদের ভয়, এখানে যদি ইশরাক এসে বসে, অনেক দুর্নীতি এই 10 মাসে হয়েছে। এই আসিফ বর্তমানে যে আমাদের শপথে বাধা দিচ্ছে, তিনি এই নগর ভবনে অনেক দুর্নীতি, অনিয়ম এবং এই আমরা যেটার জন্য আন্দোলন করছি বৈষম্য বিরোধী, সেই বৈষম্য করেছে, এগুলো জনগণের সামনে চলে আসবে বিদায় ওনাকে শপথ পড়াচ্ছে না। আপনারা দেখছেন উত্তরে একটা প্রশাসক নিয়োগ দিয়েছে, ওই প্রশাসকের বিরুদ্ধে অনেক কমপ্লেইন এবং অনেক কিছুই আছে। তাহলে কিভাবে আমাদের এই বৈষম্য দূর হলো? এটা আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম। সর্বোচ্চ আদালতের রায়ের পরে শপথ গ্রহণের ব্যবস্থা এলজিআরডি মন্ত্রণালয় করবে, এটা ছিল স্বাভাবিক। আর এখন পর্যন্ত গড়িমসি করা হচ্ছে, শপথ পড়ানোর কোনো ব্যবস্থা করা হচ্ছে না। কী কারণে করা হচ্ছে না সে ব্যাপারে কোনো বিশদ ব্যাখ্যাও কিন্তু আপনার এলজিআরডি মন্ত্রণালয় দিচ্ছে না, সরকার থেকে আসতেছে না। এক অদৃশ্য কারণে তারা শপথ গ্রহণ করাচ্ছে না। আমরা মনে করি এর মূল কারণ হলো জনগণকে বিভ্রান্ত করে, আদালতকে অবজ্ঞা করে, তাদের দুর্নীতিকে বিস্তৃত করা।